السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقيموا الصلاة وآتوا الزكاة إلى آخر الآية. وقال تعالى: خذ من أموالكم صدقة إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের ফিকহুল যাকাত, যাকাতের মাসাইলের উপরে বিশেষ দর্শ 2, এটি বিশেষ দর্শ। আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দর্শে শরীক হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সাথে সাথে আমরা একটু আমাদের অন্য যারা আছে আমাদের বন্ধুদেরকেও শেয়ার করতে পারি, তারাও যেন আমাদের এই দর্শের উপকৃত হতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো আমরা গতদিন যতটুকু আলোচনা করেছি, তো আমাদের আলোচনা ছিল যে যাকাত এটি কখন ফরজ হয়। যাকাত তো ফরজ, কিন্তু সেটা ফরজ হওয়ার জন্য কি কি শর্ত, কোন কোন শর্ত পাওয়া গেলে যাকাত এটা ফরজ হবে। তো আমরা সেই শর্তগুলো আলোচনা করেছিলাম। মোটামুটি 9টি শর্ত আমরা আলোচনা করেছিলাম। যে 1 হলো মুসলমান হওয়া, 2 হলো বালিগ হওয়া, 3 হলো আকিল হওয়া, 4 হলো স্বাধীন হওয়া, গোলাম না হওয়া, 5 হলো সম্পদের উপর তার পরিপূর্ণ মালিকানা থাকা, 6 হলো তার যে সে মালটা সম্পদটা নিসাব পরিমাণ হওয়া, একইভাবে সেই মাল বা সম্পদ তার মৌলিক হাজাত বা চাহিদার অতিরিক্ত হওয়া, এবং তার সম্পদ কর্য থেকে মুক্ত হওয়া, এবং তার সেই সম্পদ বর্ধনশীল হওয়ার কি অর্থ সেগুলো আমরা বলেছি। তো আমাদের যে আলোচনা ছিল সেই আলোচনা থেকে আমাদের যে সমস্ত সম্পদে উপর যাকাত ফরজ হয় সেই ধরনের সম্পদগুলো হয় 4 ধরনের। যাকাত দিতে হবে এমন সম্পদ, যাকাত দিতে হবে এমন সম্পদ আমরা পেলাম 4 ধরনের। 1 নাম্বার হলো স্বর্ণ যদি হয় তার উপরে যাকাত আসবে। 2 যদি রূপা হয় তাহলে যাকাত আসবে। 3 যদি নগদ টাকা হয় তাহলে যাকাত আসবে। 4 ব্যবসার মাল যদি হয় তাহলে যাকাত আসবে। এতটুকু আলোচনা আমরা করেছিলাম। এখন আমরা যে আলোচনা যেতে চাই সেটা হলো যে এই সমস্ত সম্পদ কারোর কাছে এলো, তখন এখন এই যাকাত আদায় করা সেটি তার উপরে কখন ফরজ হবে, কোন কোন শর্ত পাওয়া গেলে তার উপরে যাকাত আদায় করা ফরজ হবে, সে আলোচনা এখন আমরা যাচ্ছি। তাহলে আদায় করা যাকাত এটা ওয়াজিব হওয়া শর্ত। শর্ত সমূহ কোন কোন শর্ত পাওয়া গেলে যাকাত আদায় করা ওয়াজিব হবে। আদায় ওয়াজিব হওয়ার শর্ত সমূহ। তো কোন ব্যক্তির উপরে তার এক হলো নিসাব পরিমাণ তার সম্পদ আছে, নিসাব পরিমাণ সম্পদ, পরিমাণ যে সম্পদ আছে
তো নিসাব পরিমাণ যে সম্পদ তার উপর 1 বৎসর অতিবাহিত হতে হবে। এই শর্তটিকে আরবিতে বলা হয় হাউলানুল হাউল, মানে বৎসর অতিক্রম হওয়া। এখন কোন ধরনের বৎসর? এটা হলো চন্দ্র বৎসর, আল হাউলুল কামারি, চন্দ্র বৎসর, চন্দ্র বৎসর চাঁদের হিসাবে 1 বৎসর যদি অতিক্রম হয় তাহলে এখন এই বৎসরের আমরা যদি এটাকে এইভাবে বলি, এ হলো বৎসরের শুরু, এ হলো বৎসরের শেষ, এ পুরোটা হলো চন্দ্র বৎসর, চন্দ্র বৎসর ধরে নিলাম। এই পয়েন্ট এটা হলো শুরু, বৎসরের শুরু, এটা হলো বৎসরের শেষ। এখন কোনো ব্যক্তি যদি বৎসরের যে শুরু, যেটা বছরের যে শুরু, এই বছরের শুরুর সময়ে তার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, তার কাছে আছে। যদি বছরের শেষে গিয়েও যদি তার হাতে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত আদায় করা ফরজ হবে। নিসাব পরিমাণ সম্পদ বছরের শুরুতেও ছিল, শেষেও ছিল। ধরা যাক গত বছর অর্থাৎ পয়লা রমাদান 1441 হিজরি, এই তারিখে কোন ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদ তার হাতে ছিল, নিসাব পরিমাণ সম্পদের সে মালিক ছিল পয়লা রমাদান 1441 হিজরি। তো এখন পয়লা রমাদান 1442 হিজরি, এই তারিখে যদি তার হাতে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরে যাকাত আদায় করা ওয়াজিব হবে। এটা আমরা একবার বলতে পারি, ধরা যাক যে কোনো ব্যক্তি মানে ছাত্র মানুষ, অন্য কোনো সম্পদের সে মালিক ছিল না, এখন সে নতুন পাশ করার পর নতুন চাকরিতে জয়েন করেছে, নতুন চাকরিতে সে জয়েন করেছে এবং তার বেতন ধরা যাক 20,000 টাকা, কিন্তু সে তার পরিবার তার বেতনের উপরে ডিপেন্ডেন্ট নয়, তার পরিবারকে তার কোনো খরচ দেয়া লাগে না। তো ধরা যাক যে সে এই টাকাটা সে ব্যাংকে রাখা শুরু করেছে। ধরা যাক যে 1 জানুয়ারি সে বেতন পেল 20,000, টাকাটা পুরোটাই সে রেখে দিয়েছে, কোথাও সে খরচ করেনি। এরপরে 1 ফেব্রুয়ারি সে আবার প্লাস যোগ হয়েছে 20,000, তাহলে 40,000 হলো। 1 মার্চ আবার যোগ হয়ে গেল 20,000, তো এখন তার 1 মার্চে তার হাতে এসে গেল 60,000 টাকা। ধরা যাক এই 60,000 টাকা এটা নিসাব পরিমাণ, ধরা যাক এর উপর হিসেবে নিসাব পরিমাণ হয়ে গিয়েছে ধরা যাক। তাহলে এই 1 মার্চ 2000 এই তারিখ থেকে চন্দ্র মাস হিসাবে, চন্দ্র বৎসর হিসাবে এরপরে বৎসরের যত তারিখ হবে, এটা ঠিক 1 মার্চ হলে হবে না, 1 মার্চ সৌর বর্ষ, মানে ইংরেজি হিসাবে করলে হবে না, বরং চন্দ্র মাস হিসেবে এরপরের বৎসর যে তারিখ হবে আর কি, মানে চন্দ্র বৎসর পূর্ণ হবে, সেদিনও তার হাতে নিসাব পরিমাণ টাকা আছে, থাকারই কথা, বরং তার হাতে কাছে আরো টাকা বাড়তে থাকবে, যে তার টাকা সে খরচ করছে না, রেখে দিচ্ছে। তো পরের বছরে গিয়ে
12 ইন্টু 1,20,000 টাকা, আরো হয়তো তার যোগ হওয়ার কথা এর সাথে 1,80,000 টাকা হয়ে গেল ধরা যাক। তার হয়ে ধরা গেল যে 1,80,000 টাকা হয়ে গেল পরের বছর। তো এখন এই ব্যক্তির উপরে যেহেতু বছরের শুরুতে তার 60,000 ছিল, এটা নেশাব পরিমাণ, বছরের শেষে তার কাছে 1,80,000 টাকা আছে, এটাও নেশাব পরিমাণের চাইতে বেশি, তাহলে এই ব্যক্তিকে যাকাত আদায় করতে হবে। এখন সে কত টাকার উপর যাকাত দেবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও বা শুরুতে ছিল, তাহলে 60,000 যদি বাদ দিই, তাহলে 1,20,000 টাকা সেগুলো নতুন অ্যাড হয়েছে। শুধুমাত্র 60,000 যেটা প্রথমে হাতে ছিল এটার উপরেই বছর অতিক্রম হয়েছে, বাকি টাকাগুলো বছরের মাঝামাঝি তার হাতে এসেছে। হয়তো হতে পারে যে কিছু টাকা 20,000 বা 40,000 এগুলো 1-2 মাসের মধ্যে তার হাতে এসেছে, বা কোনো একটা বেতন এসে তার কাছে ধরা যাক যে মাত্র একদিন আগে। এরপরেও তাকে এই টোটাল টাকার উপরেই যাকাত দিতে হবে, এই 15 টাকার উপরেই তাকে যাকাত দিতে হবে। তাকে এই কথা বললে হবে না যে যেহেতু আমার 60,000 টাকা এটাই ছিল শুরুতে, এখনো ওইটার উপরে বছর অতিক্রম হয়েছে, সেটার উপর আমি যাকাত দিব, বাকির উপর দিতে হবে না, ব্যাপারটা এমন নয়, পুরোটার উপর দিতে হবে। আবার নেশাবের এক্সট্রা যেগুলো সেগুলোর উপর দিতে হবে এমন নয়, বরং পুরোটার উপরেই দিতে হবে। নেশাব পরিমাণটা বাদ যাবে, এটার উপর জাকাত দিতে হবে না এমন না, বরং পুরোটার উপরেই তাকে দিতে হবে। এই হলো মানে আদায় ফরজ হওয়ার বিষয়টা, কখন আদায় ফরজ হবে। এর সাথে আরেকটা বিষয় আমরা বলতে চাই, সেটা হলো ধরা যাক বছরের শুরুতে এক ব্যক্তি নিসাব পরিমাণ ছিল, নিসাব পরিমাণ তার হাতে ছিল, নিসাব পরিমাণ ছিল, মাঝখানে এটা কমে গেল, নিসাব থেকে কমে গেল, বছর শেষে আবার নিসাব পরিমাণ হাতে রয়ে গেল, নিসাব পরিমাণ হাতে পাওয়া গেল, তো এই ব্যক্তির উপরও যাকাত আদায় করা ফরজ হবে। মাঝখানে পড়ে গেলেও কমে গেলেও এটার হিসাব হবে না, বরং আবার তার হাতে যদি পুরো টাকা ফেরত এসেছে তো পুরোটারই তাকে যাকাত দিতে হবে। এই কথা বললে হবে না যে মাঝখানে তো তার টাকা কমে গিয়েছিল, না, কমে গেলেও নিসাব থেকে কমে গেলেও তাকে যেহেতু বছরের শুরুতে এবং শেষে তার হাতে নিসাব পরিমাণ টাকা আছে, মজুদ আছে, কাজে তাকে যাকাত দিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে বছর অতিক্রান্ত হওয়ার অর্থ হলো বছরের শুরুতেও নেশাব পরিপূর্ণ থাকা, বছরের শেষেও নেশাব পরিপূর্ণ থাকা, মানে বছরের দুই পাশেই নেশাব পূর্ণ থাকা, মাঝখানে চাই কমে যাক সমস্যা নেই। এখন যে ব্যক্তি বছরের শুরুতে নিসাব পরিমাণ মালের মালিক ছিল, এরপরে সে তার মাল একই ধরনের মাল আরো বৃদ্ধি পেয়েছে, তাহলে তার যে মালগুলো বৃদ্ধি পেল সেগুলো তার আসল মালের সাথে যোগ হবে এবং পুরোটার উপরে যাকাত ওয়াজিব হবে। চাই সেই মালটা সে ব্যবসার মাধ্যমে অর্জন করুক, চাই সেটা কারো দান পাওয়ার মাধ্যমে সেটা সে ব্যবসার মাধ্যমে অর্জন করুক, এক্সট্রা যেটা যোগ হলো, চাই সেটা দানের কারণে হলো, চাই সেটা মিরাসের কারণে হলো, বা অন্য যে কোনো ভাবেই তার হাতে ওই টাকাটা আসুক না কেন, তাহলে পুরোটার উপরেই তাকে যাকাত দিতে হবে। এ হলো মানে হাউলানুল হাউল, মানে বৎসর অতিক্রম হওয়ার কি অর্থ সেটা আমরা আলোচনা করলাম। এরপর আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো যে যাকাত আদায় করা, যাকাত আদায় কখন সহি হবে, কখন সহি হবে। যাকাত আদায় সহি হওয়ার জন্য কি শর্ত, মানে এই কথাটা এই জন্য আমরা বলছি যে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি এক জায়গায় বলেছেন যে ওনার আব্বা মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তিনি কথা বলতেন যে আল্লাহ পাক আমাদেরকে এই কথা বলেননি, আমাদেরকে বলেছেন আতুজ যাকাত, বলেছেন যাকাত আদায় করো, মানে যাকাত কোনোভাবে ছুঁড়ে মারলেই হবে না, যে কাউকে যে কোনো জায়গায় দিয়ে দিলেই হবে না, বরং যাকাত আদায় হওয়ার জন্য কতগুলো শর্ত রয়েছে, সেই শর্তগুলো পাওয়া গেলেই কেবল যাকাত আদায় সহি হবে। যাকাত আদায় সহি হবে যদি সেই যখন সেই সম্পদ দিচ্ছে, মানে গরিবের হাতে দেওয়ার সময় সে নিয়ত করেছে যাকাতে, ফকিরের হাতে
অর্পণের সময় সে যাকাতের নিয়ত করেছে, ফকিরের হাতে অর্পণের সময় সে নিয়ত করেছে জাকাত দিতে, অথবা সরাসরি ফকিরকে দিল না, সে কাউকে উকিল বানালো, মানে জাকাত আদায় করার জন্য উকিল বানালো কাউকে, সে উকিলের হাতে অর্পণের সময় নিয়ত করেছে। অর্পণের সময় নিয়ত করেছে সে। অথবা 3 নাম্বার, সে যেই মুহূর্তে তার মূল সম্পদ থেকে জাকাতের টাকাটা সে আলাদা করেছে, মূল সম্পদ থেকে জাকাতের টাকা আলাদা করার সময় নিয়ত করেছে, আলাদা করার সময়, মানে জাকাতের টাকাটা আলাদা করার সময়ে সে নিয়ত করেছে। এমন যদি হয় তাহলে তার জাকাত সই হবে। তাহলে ফকিরের হাতে যখন দিচ্ছে সেই মুহূর্তে নিয়ত করলো, অথবা উকিলের হাতে অর্পণের সময় নিয়ত করলো, অথবা তার মূল সম্পদ থেকে জাকাতের টাকা আলাদা করে রাখলো একটা সময়, সেই সময় সে নিয়ত করলো, দেয়া হলো পরবর্তীতে। তাহলে ওই সময় যদি নিয়ত থাকে তাহলেও তার জাকাত সই হবে। উকিল কাউকে বানালো, তার হাতে অর্পণ করলো, তো জাকাত আদায় সই হবে। অথবা ফকিরের হাতে অর্পণ করলো, সেই সময় জাকাতে নিয়ত করেছে, তো তার জাকাত আদায় সই হবে। এখন ধরা যাক যে কোনো ব্যক্তি কোনো ফকিরের হাতে টাকা অর্পণ করেছে, তো ফকিরের হাতে টাকা অর্পণ করেছে, নিয়ত ছাড়া, জাকাতে নিয়ত ছিল না, নিয়ত সে করেনি, পরবর্তীতে সে নিয়ত করলো, সেই সময় অর্পণ করার সময় তার নিয়ত ছিল না, পরে সে নিয়ত করলো জাকাতের। এখন তার এই নিয়ত শুদ্ধ হবে, তার জাকাত আদায় করাটা সহি হবে যদি সে নিয়ত করার মুহূর্তে ফকিরের হাতে টাকা বা মাল যা সে দিয়েছে বাকি থাকে, মানে ফকির এখনো সেটাকে খরচ করে ফেলেনি, তার মালিকানায় এখনো আছে সেটা। যতক্ষণ তার মালিকানায় আছে, এখন নিয়ত তখন ছিল না দেওয়ার সময়, এখন পরবর্তীতে সে নিয়ত করলো, এখনো তার জাকাতের আদায় সই হবে। কিন্তু যদি এমন হয় ফকিরকে টাকা দিয়েছিল তখন জাকাতে নিয়ত করেনি, পরে যে মুহূর্তে সে নিয়ত করলো ওই টাকাটা জাকাতের জন্য দিলাম নিয়ত করলো, সেই মুহূর্তের আগেই, সেই সময়ের আগেই ফকির ওই টাকা খরচ করে ফেলেছে বা অন্যকে দান করে ফেলেছে, কোন ধরনের তাসাররুফ সে করেছে ওই সম্পদের মধ্যে, ওই সম্পদের বাকি নেই তার হাতে, তাহলে এখন তার জাকাত আদায় হবে না, তার জাকাত আদায় এটা সহি হবে না, কারণ সে নিয়ত করেছে যে মুহূর্তে, সেই মুহূর্তে ফকিরের হাতে ওই টাকা আর বাকি নেই। এরপরের কথা হলো, যাকে জাকাত দিচ্ছে তাকে জানাতে হবে কিনা, তাকে জানানো জরুরি কিনা। যাকে জাকাত দেওয়া হচ্ছে তাকে জানানো জরুরি কিনা। ধরা যাক এক ব্যক্তি কোনো ব্যক্তিকে জাকাত দিচ্ছে, জাকাত যে গ্রহণ করছে সে জানেই না যে এটা জাকাতের মাল, কিন্তু যে দিচ্ছে তার নিয়ত হলো এটা জাকাতের সম্পদ, আর যাকে দিচ্ছে সে জাকাত আদায় করার হকদার, মানে জাকাত নেওয়ার যোগ্য। এমন যদি হয়, তো যাকে দেওয়া হতে সে জানে না, তারপর জাকাত আদায় হবে। কোনো ব্যক্তি কোনো ফকিরকে সম্পদ দিচ্ছে, বলার সময় সে বললো যে আমি তোমাকে এই টাকাগুলো দান করলাম, অথবা তোমাকে আমি কর্জ দিলাম, কিন্তু তার নিয়ত হলো জাকাত আদায়ের, তারপর কি হবে, জাকাত আদায় হবে। কোনো ব্যক্তি তার সমস্ত সম্পদকে সদকা করে দিল, জাকাতে নিয়ত করেনি, এরপরেও তার উপর থেকে জাকাত সাকেত হয়ে যাবে, জাকাত আর ওয়াজিব থাকবে না, যদিও সে নিয়ত করেনি, পুরো মাল দিয়ে দিয়েছে, সাদাকা করেছে, জাকাতে নিয়ত করেনি, তারপর জাকাত আদায় হয়ে যাবে। কোন এক ব্যক্তির ধরা যাক 10 লক্ষ টাকা ছিল তার, তো বছর
যে মধ্যে পূর্ণ হলো সেই সময়ে তার হাতে 10 লক্ষ টাকা রইলো বা 10 লক্ষ টাকার সম্পদ রইলো, যার উপর জাকাত আসে। কিন্তু পূর্ণ হওয়ার পর মানে হাউল বছর পূর্ণ হওয়ার পর তার ধরেন 2 লাখ টাকার সম্পদ নষ্ট হয়ে গেল। স্বর্ণ ছিল ধরা যাক, স্বর্ণ চুরে নিয়ে গেল, নষ্ট হয়ে গেল, তাহলে এই যা এখন কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, সেটির জাকাত বাদ যাবে। এই যে পরিমাণ সম্পদ নষ্ট হয়ে গেল, এই 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 পরিমাণ সম্পত্তির জাকাত তাকে দিতে হবে না, এটা বাদ যাবে। আরেকটা বিষয়, যে কোনো ব্যক্তি জাকাত দিচ্ছে কিভাবে, যে একজনের কাছে, এক ফকিরের কাছে, যে ফকির মিসকিন অভাবী জাকাত নেওয়ার হকদার, সে তার কাছে তার কিছু ঋণ আছে, ঋণ আছে। এক ফকিরের কাছে ধরা যায় যে আমি টাকা পাবো, এখন আমি তাকে এই ঋণ মাফ করে দিলাম এই নিয়তে যে এর দ্বারা উদ্দেশ্য হলো জাকাত আদায় করা। তাহলে জাকাত আদায়ের নিয়তে মাফ করে দেয়া, আমি যদি করে তো তার জাকাত আদায় হবে না, আদায় হবে না। কেন আদায় হবে না? কারণ এখানে যেটা শর্ত সেটা হলো ফকিরকে মালিক বানানো, এটাকে তামলিক বলা হয়। তামলিক মানে হচ্ছে মালিক বানানো, মালিক বানানো, তামলিক। সেইখানে তাকে মালিক বানায়নি, মানে তামলিক পাওয়া যায়নি। কাজেই তামলিক ছাড়া, তো মালিক বানানো ছাড়া কি হয়নি, জাকাত আদায় সহি হয়নি। ঋণ ছিল, ঋণটা সে এখন যদি সে ফেরত দেয়, ধরা যাক আমি একজনের কাছে ঋণ পাই, ঋণটা ওর হাত থেকে আমি নিলাম, নেওয়ার পরে ওকে আমি আবার ফেরত দিলাম, জাকাত হিসেবে আবার দিলাম, এখন আদায় হয়েছে। কারণ এখন তো আমি তাকে মালিক বানিয়েছি। তাকে এমনি মাফ করে দিলে মালিক বানানো হয় না, এই কারণে জাকাত আদায় হয় না। শরীয়ত এখানে তামলিক, তামলিক মানে মালিক বানানো, এটাকে শর্ত করা হয়েছে। এখন একটা জিনিস তাহলে এখান থেকে আমরা বুঝলাম সেটা কি, মালিক বানানো বিষয়টা থেকে আরেকটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হবে, সেটা হলো যে তাহলে জাকাত দেয়া যায় ব্যক্তিকে, কারণ ব্যক্তি মালিক হতে পারে। জাকাত দেয়া যায় ব্যক্তিকে, কারণ ব্যক্তি কি হতে পারে, মালিক হতে পারে। তাহলে যেখানে মালিক বানানোর বিষয়টা পসিবল না, সম্ভব না, যেমন ধরা যাক জাকাতে টাকা দিয়ে মসজিদ বানানো, এখানে আমি মালিক কাকে বানালাম, কাউকে মালিক বানানো হয় নাই, মালিক বানানোর ক্ষেত্র না। রাস্তা মেরামত, এরপরে কোন প্রতিষ্ঠানের বিল্ডিং বানিয়ে দেওয়া, কোন ধরা যাক বিল্ডিং বানিয়ে দেয়া, কোন মাদ্রাসা বিল্ডিং বানিয়ে দিলাম, এরকম পুল দিলাম, এইভাবে কিছু জিনিস করলাম, যে জিনিসগুলো আসলে বস্তু, এখানে কাউকে মালিক বানানো হয়নি, মালিক বানানোর কোনো এখানে সুরত পাওয়া গেল না। তাহলে এই সমস্ত কাজের দ্বারা জাকাত আদায় হবে না। যেখানে তামলিক পাওয়া যায়নি সেখানে জাকাত আদায় হবে না। তাহলে তামলিক মানে মালিক বানানো এটা একটা শর্ত। যে সমস্ত কাজে তামলিক পাওয়া যায় না সেই সমস্ত কাজে জাকাত কি হয় না, আদায় হয় না। ধরা যাক কোন ব্যক্তি কোন মাদ্রাসার গরিব এতিম তালেবে ইলম গণের জন্য জাকাত দিল, জাকাত দিল, কাকে দিল, মাদ্রাসার পরিচালককে দিল, পরিচালককে সে দিল। এখন এই পরিচালক হচ্ছে উকিল, এই পরিচালক হচ্ছে উকিল। তাহলে কোনো ব্যক্তি উদ্দেশ্য হলো মাদ্রাসা গরিব তালিবে ইলমদের জন্য খরচ করা,
যারা যাকাতের হকদার, কোন এতিম তালিবে ইলম আছে বা গরিব তালিবে ইলম আছে, তার জন্য যাকাত দিল, উকিল বানিয়ে দিল পরিচালককে। উকিল কি করলেন, ওই যাকাতের যে টাকা, সংগৃহীত টাকা থেকে উনি প্রতিদিন কি করেন, উনি যে বিভিন্ন জিনিস কিনেন ওটা দিয়ে কিনলেন, চাল কিনলেন, ডাল কিনলেন, এভাবে তরকারি কিনলেন, এগুলো রান্না রান্না হচ্ছে, রান্না করে এখন প্রতিটা তালিবে ইলমকে প্রতিদিন খাবার দেয়া হচ্ছে। খাবার দেওয়ার সময় তালিবে ইলমরা সাধারণত তার কন্টেইনার নিয়ে, পাত্র নিয়ে আসে, সেই পাত্রে সেই খাবারটা দিয়ে দেওয়া দেওয়ার সময় তাকে মালিক বানিয়ে দেওয়া হয়। তাহলে ওই তালিবে ইলমদেরকে মালিক বানিয়ে দেওয়া হচ্ছে, প্রতিদিন খাবার যে খাচ্ছে সে খাবার নেওয়ার মুহূর্তে তাকে মালিক বানিয়ে দেওয়া হচ্ছে। তাহলে সে যেই মুহূর্তে ওয়াকিলের হাতে অর্পণ করেছে যাকাত আদায়ের নিয়তে, তখনই তার কিন্তু যাকাত আদায় হয়ে গিয়েছে। পরে ওকিল এখন সে যথাযথভাবে তালিবে ইলমদেরকে মালিক বানিয়ে দিয়েছে। তাহলে এইভাবে যদি যাকাত দেয়া হয়, এইভাবে সে তামলিক পাওয়া গিয়েছে। কিভাবে পাওয়া গেল, মানে পরবর্তীতে উকিল কি করলেন, উনি খাবার রেডি করে ওই খাবারটাকেই মানে যাকাতের মাল হিসেবে ওই তালিবে ইলমদেরকে প্রতি ওয়াক্তে খাবারের প্রতি মিলের সাথে এবং তার হাতে অর্পণ করতে থাকলেন, দিয়ে দিলেন। এখন এই যে খাবারটা নিয়ে নিল ওই গরিব তালিবে ইলম, এখন এইটা এখন তার সম্পদ হয়ে গেল। এখন ধরা যাক তার এই যে খাবার এখান থেকে সে মেহমানদারি করলো কোনো ধনীকে, মানে ওই ধনীকে মেহমানদারি করলে কোনো অসুবিধা আছে কিনা? বাস্তবে কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? কারণ ওই ধনী ব্যক্তি কিন্তু যাকাত খায়নি, যাকাত তো নিয়েছে গরিব তালিবে ইলম, সেই গরিব তালিবে ইলম মেহমানদারি করেছে, তাহলে সেটা ওই ধনীর জন্য খাওয়া হালাল হবে। কেন হালাল হবে? কারণ সেই ধনী ব্যক্তি কি খায়নি, সে যাকাত নেয়নি, বরং ওই তালিবে ইলমের যে সম্পত্তি সে থেকে সে মেহমানদারি করেছে, সে মেহমানদারিতে সে শরীক হয়েছে। তাহলে এখানে কি পাওয়া গেল? তামলিক পাওয়া গেল। তাহলে যাকাত আদায় করার জন্য এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এক হলো নিয়ত, দুই হলো তামলিক। দুইটা জিনিস আমরা বললাম। যাকাত আদায় সহি হওয়ার জন্য আমরা শর্ত বললাম, আদায় হওয়ার শর্ত, আদায় সহি হওয়ার শর্ত। এক নম্বর হলো নিয়ত, নিয়তের সময়টা কখন এটা আমরা বললাম। দুই নম্বর বললাম যে তামলিক, তামলিক মানে মালিক বানানো, এটা পাওয়া যেতে হবে। এরপর তিন নাম্বার হলো মানে যাকে দেয়া হচ্ছে সে যাকাতের হকদার হতে হবে। এগুলো আমরা যাকাতের মাসলা বাদে আলোচনা করার সময় আমরা বলবো। এই হলো মানে যাকাত আদায় হওয়ার শর্ত। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে স্বর্ণ এবং রূপার যাকাত। স্বর্ণ এবং রূপার যাকাত। তো স্বর্ণের যাকাত, স্বর্ণ এবং রূপা এই উভয়ের উপর যাকাত আদায় ওয়াজিব হবে, যাকাত ওয়াজিব হবে যখন সেগুলো নিসাব পরিমাণ হয়। তাহলে স্বর্ণের মধ্যে নিসাব, স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নিসাব, স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নিসাব হলো 20 মিসকাল, 20 মিসকাল। স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নিসাব হলো 20 মিসকাল। 20 মিসকাল সমান 85 গ্রামের মতো বলা হচ্ছে। যাই হোক, 85 গ্রামের মতো, প্রায় 85 গ্রাম। 85 গ্রাম স্বর্ণ, এটাকে তোলার হিসাবে বা ভরি হিসাবে বলা হয় 3.5
7 তোলা বা ভরি, এটা হলো স্বর্ণের ক্ষেত্রে নিসাব। আছে রূপা, রূপার ক্ষেত্রে নিসাব হলো 200 দিরহাম রূপা। এই 200 দিরহাম সমান হচ্ছে 500, প্রায় 595 গ্রাম, 595 গ্রাম রূপা। সেটা ভরি হিসাবে বলা হয় 52.5 তোলা বা ভরি, 52.5 তোলা। এটা হলো রূপার নিসাব। তাই যে ব্যক্তি নিসাব পরিমাণ স্বর্ণ এবং রূপা মালিক, সে কি করবে? সে ওসরের 4/1 ওসর হলো 10/1, তো ওসরের 4/1 সমান তাইলে হবে তাহলে 40/1 আর কি। ওসরের 4/1 মানে হলো 40/1 40/1 তাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। 40/1 তো স্বর্ণের ক্ষেত্রে সে চাইলে স্বর্ণ থেকে দিতে পারে 20 মিসকাল আছে ধরা যাক, তো 40/1 হলে হয় আধা আধা মিসকাল হয়, আধা মিসকাল। চাইলে সেই স্বর্ণ থেকে দিতে পারে, অথবা স্বর্ণর পরিবর্তে এটার মূল্যমান দিতে পারে, বা অন্য কোনো দ্রব্য দিতে পারে। রূপার ক্ষেত্রে কি কথা? এখন যদি এমন হয় যে স্বর্ণের মধ্যে খাদ আছে, খাদ অনেক সময় স্বর্ণের মধ্যে খাদ থাকে, খাদ মানে ভেজাল থাকে। আসল কথা হলো যে স্বর্ণ যখন মানে এটাকে অলংকার বানানো হয়, তো কিছু জিনিস তার সাথে অ্যাড করা হয় আর কি। এখন যদি ওখানে যেটা গ্রীষ্ম বলে যেটাকে, বা খাদ বা এক্সট্রা অন্য ধাতু মিশ্রিত থাকে, অলংকার বানানোর সময় দেয়, যারা স্বর্ণকার তারা এইভাবে ব্যবহার করে। যদি এখানে স্বর্ণের পরিমাণ বেশি হয়, তাহলে পুরোটাকেই ওই স্বর্ণ ধরা হবে, পুরোটাই ওই অলংকারের মোট পরিমাণ যা, তার উপর যাকাত দেবে। রূপার ক্ষেত্রে ওই কথা, রূপার অলংকার যদি হয় এর মধ্যে যদি অন্য ধাতু থাকে যেটার উপর যাকাত আসে না, ওগুলো খাত হিসেবে থাকে, যদি রূপার পরিমাণ বেশি হয় তাহলে পুরোটাকেই রূপা ধরে তাকে কি করতে হবে? হিসাব ধরতে হবে। আর যদি এখানে খাদের পরিমাণ বেশি হয়, স্বর্ণের পরিমাণ কম, এমন যদি হয়, তো সেটা তখন আসবাবপত্রের হুকুমের মধ্যে চলে যাবে। সেটা আলোচনা আমরা পরে করব। তো এবং স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে আমরা বললাম। এখন যে ব্যক্তির তাহলে নিসাব পরিমাণ স্বর্ণের মালিক হবে, যে সে চাইলে স্বর্ণ দিতে পারে, ওখান থেকে রূপও দিতে পারে কেটে, অথবা ওইটার পরিবর্তে আহ, এর পরিমাণ মূল্যমান নগদ টাকা দিতে পারে, অথবা অন্য কোনো সে জিনিস দিতে পারে যেটা ওজন করা হয় অথবা মেপে দেওয়া হয়, কিন্তু মূল্যমান হিসেবে তার পরিমাণ সেটা দিয়েও সে যাকাত আদায় করতে পারে। আসবাবপত্রের ক্ষেত্রে যাকাত আসবে কখন? যখন সেটার মধ্যে ব্যবসার নিয়ত করে, আর সেটা তখন ব্যবসার মালের নিয়তের মধ্যে চলে আসবে। তাহলে এখানে আমরা দুটা জিনিস পেলাম, একটা হলো স্বর্ণের নিসাব, একটা রূপার নিসাব। তাহলে স্বর্ণ রূপা ছাড়াও আর যে সমস্ত সম্পদের উপরে যাকাত আসে, এর মধ্যে একটা হলো নগদ টাকা, আরেকটা হলো ব্যবসার মাল। কারণ এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে,
তাহলে এখন আমাদের করণীয় কি, এটা ঠিক করতে হবে। একটু লাইন বিচ্ছিন্ন হয়েছে মাঝখানে, বিচ্ছিন্ন হলেও যে আমরা যেহেতু আছি, আমরা যে কথা বলছিলাম, একটু লাইনে ডিস্টার্ব হচ্ছে। লাইভ ঠিক আছে কিনা একটু জানালে ভালো হয়। আমাদের যারা জুমে আছি তারা একটু বলি যে ঠিক আছে কিনা, মানে লাইভ ঠিক আছে কিনা, লাইভ চলছে কিনা। যদি না চলে এখানে অফ করে দিতে হবে, আর যদি লাইভ ঠিক হয় তাহলে সম্ভবত লাইভ ঠিক আছে, লাইভ ঠিক আছে। তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম, স্বর্ণ এবং রূপা এই দুইটা তো আমাদের সামনে রইলই। এখন এই দুইটার হিসাবে হলে তো এই দুইটারই নিসাব, আমরা স্বর্ণ হলে স্বর্ণের নিসাব, রূপা হলে রূপার নিসাব, আমরা কি করলাম, হিসাব করলাম। তাহলে যদি নগদ টাকা এবং ব্যবসার মাল হয় তখন কোনটা হিসাব করবো? বা কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণও আছে, রূপও আছে, নগদ টাকাও আছে, ব্যবসার মালও আছে, মিক্স আছে, তো তার জন্য হিসাব করার উপায় কি, তার জন্য কিভাবে হিসাব করতে হবে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আমরা সংক্ষেপে এতটুকু বলে দিই যে যদি কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণই থাকে, কোনো মহিলার কাছে ধরা যায় শুধু স্বর্ণই আছে, 8 ভরি স্বর্ণ আছে, তাহলে জাকাতের নিসাব পরিমাণ যে সম্পদ তার চাইতে বেশি আছে, তা ওকে জাকাত দিতে হবে। এক মহিলার কাছে শুধু রূপা আছে, ধরা যাক যে 100 তোলা রূপা আছে, তাহলে এগুলো নিসাব পরিমাণ, তাকে জাকাত দিতে হবে। কিন্তু সমস্যাটা হবে যে যখন এক ব্যক্তির কাছে ধরা যাক যে স্বর্ণ আছে, সাথে আর কিছু আছে, ধরা যাক কোনো মহিলার কাছে এরকম আছে যে 1 ভরি স্বর্ণ প্লাস 5,000 টাকা, এই পরিমাণ আছে। ধরা যাক 1 ভরি স্বর্ণের দাম 60,000 টাকা প্লাস 5,000, তার টোটাল টাকা হয়ে গেল 65,000। ধরা যাক এই 65,000 টাকাটা রূপার হিসাবে নিসাব। তাহলে এই আমাদের কাছে নিসাব ছিল দুইটা, একটা ছিল স্বর্ণের নিসাব, আরেকটা হচ্ছে রূপার নিসাব। তো এই মহিলার কাছে যদি শুধু স্বর্ণই থাকতো তখন এটা ফিরতো স্বর্ণের নিসাবের দিকে, কিন্তু তার সাথে মিক্সড সম্পদ হওয়ার কারণে স্বর্ণ আছে, নগদ টাকাও আছে, তখন দুইটা মিলে আমি যে মূল্যমান ধরলাম সে মূল্যমানটা ওই স্বর্ণের হিসাবের মধ্যে না পৌঁছলেও সেটা পৌঁছে রূপার নিসাব হিসেবে, নিসাবকে সে ক্রস করে। তাহলেও মাত্র 1 ভরি স্বর্ণ থাকলেও তার সাথে কিছু নগদ টাকা হয়ে যদি রূপার যে নিসাব সেটা ক্রস করে, তাহলেও তাকে জাকাত আদায় করতে হবে। ধরা যাক কোনো মহিলার কাছে 8 ভরি স্বর্ণ আছে, এখন বৎসর পূর্ণ হওয়ার আগ মুহূর্তে সে কি করলো, 1 ভরি বিক্রি করে ফেললো। তাহলে 1 ভরি বিক্রি করে ফেললো,
এক ভরি বিক্রি করার কারণে তার কাছে রইল 7 ভরি প্লাস ওই এক ভরির দাম, ধরা যাক 60,000 টাকা। এই ব্যক্তির উপরে জাকাত আসবে কি না আসবে না? সে হয়তো মনে করেছে যে আমি যদি এক ভরি বিক্রি করে ফেলি আমার স্বর্ণ নেশাব থেকে কমে যাবে, আমাকে আর জাকাত দিতে হবে না। বাস্তবে তা নয়। 7 ভরি তো তার আছেই, কিন্তু তার ওই এক ভরি যে মূল্যমান 60,000 টাকা, দুইটা মিলে এই দুইটা তো রূপার নেশাব থেকে বেশি। এই রূপার যে নেশাব সেটাকে তো ক্রস করবে, তাহলে সে কোনোভাবেই জাকাত দেওয়া থেকে সে মুক্তি লাভ করতে পারবে না। ঠিকই তাকে রূপার হিসাবে হলেও জাকাত দিতে হবে। তো এই সমস্ত কথার সংক্ষিপ্ত সার হলো এটা, যে কারো কাছে যদি শুধু স্বর্ণই থাকে তাকে তার নিসাব হবে, নিসাবের হিসাবে হবে স্বর্ণের নিসাব হিসাব করে। আর কারো কাছে যদি স্বর্ণ বাদ দিয়ে বাকিগুলো হয়, রূপা, নগদ টাকা, ব্যবসার সম্পদ, এই সবগুলোর ক্ষেত্রেই তাকে হিসাব করতে হবে রূপার হিসেবে, রূপার হিসেবেই তাকে হিসাব করতে হবে। আর কারো কাছে যদি মিক্সড সম্পদ থাকে, ধরা যাক স্বর্ণ আছে, রূপও আছে, নগদ টাকাও আছে, ব্যবসার মালও আছে, তো তাকে ফিরতে হবে রূপার নেশাবের দিকে। শুধু কারো কাছে যদি স্বর্ণই থাকে সেই ক্ষেত্রেই কেবল স্বর্ণের নিসাব হিসাব হবে। আর কারো কাছে যদি অন্য কিছু থাকে তাহলে তখন তার নিসাব স্বর্ণের হিসাবে হবে না, এবং তার নিসাব ফিরবে রূপার নিসাবের দিকে। তাহলে এই হলো মোটামুটি আমাদের মানে নিসাব সংক্রান্ত আলোচনা। এরপরে আমাদের আরো কতগুলো বিষয় আসবে, যে মানে ব্যবসার মাল যদি হয় সে মালের জাকাত কিভাবে হিসাব করবে, কারো কাছে যদি কর্জ থাকে, কর্জ কার কাছে পায়, সেই কর্জের জাকাত কিভাবে সে আদায় করবে। এরপরে হলো যে সমস্ত সম্পদ নিজের মালিকানাধীন সম্পদ কিন্তু এমন ভাবে সেটা অন্যের হস্তগত হয়েছে বা হারিয়ে গেছে, সেটা পাওয়ার আর কোনো সম্ভব না, পাওয়ার কোনো পসিবিলিটি নেই, তা জাকাত দিতে হবে কি হবে না। এরপর হলো জাকাত কাকে আদায় করতে হবে এবং কার কাছে জাকাত দিলে জাকাত আদায় হবে না, এই সমস্ত আলোচনা রয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে সেগুলোর আলোচনা ইনশাআল্লাহ আগামীকাল রাত্রে ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন, এই আলোচনার জন্য শুকরিয়া আদায় করছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে আমাদের নেক আমলগুলোকে কবুল করে নেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জীবনের মধ্যে বরকত দান করেন, আমাদের সম্পদের মধ্যে বরকত দান করেন, আমাদের ইলমের মধ্যে বরকত দান করেন এবং সঠিক ইলমের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটি আমাল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।